আসসালামু আলাইকুম। এইমাত্র একটা নিউজ দেখলাম। তো নিউজটা দেখে আমার জামাতের জন্য একটু দরদ লাগলো বলতে জামাতের প্রতি একটু মায়া বোধ হলো। কারণ জামাত তার শুরুতে যে ভুলটি করেছে বাংলাদেশ সৃষ্টির সময়, অর্থাৎ পাকিস্তানিদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে 1971 সালে তাদের যে ভুলটা, এই ভুলের ভোগান্তি সারা জীবন বহন করতে হবে। আজকে জাতীয় সংসদে একটি বিল পাশ হয়েছে, সংশোধনী বিল, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। তো এখানে সংশোধনী বিল পাশে জামাতের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে, কিন্তু এনসিপির পক্ষ থেকে সমর্থন জানানো হয়েছে। এনসিপি জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের একটা রাজনৈতিক দল এনসিপি, যেটা চব্বিশে আন্দোলনের মাধ্যমে গড়ে উঠছে আর কি, জাতীয় নাগরিক পার্টি। তো আজকে যে বিলটা ছিল একটু পড়ে শোনাই। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামাত ইসলামী ও নেজামে ইসলামী পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অর্ধদেশকে আইনে রূপ দিতে বিল পাশ করেছে জাতীয় সংসদ। তো এই বিলে জামাত আপত্তি জানিয়েছে আর এনসিপি সমর্থন দিছে। সমর্থন তো দিবেই, সাপোর্ট তো করবেই, কারণ এনসিপি তো আর রাজাকার এই তোকমা বা এই অপবাদ নিজের দলের সাথে যুক্ত করতে চাবে না। যদিও তারা 11 দলীয় জোটে জামাতের সাথে নির্বাচনে অংশগ্রহণ করে 6টা আসন পেয়েছে। তো জামাতের জন্য মায়া লাগে এটা, যে জামাত আজ থেকে 54 বছর আগে দেশ স্বাধীন হয়েছে কত, 54 বছর হয়েছে, 54, 55, 56 বছর আগে জামাত যে ভুলটা করছে, আজকে হয়তো জামাতের রাজনৈতিক দলে কোনো রাজাকার নাই, তারপরেও তারা রাজাকারের যে শব্দটা এখনো তাদের শুনতে হয়। তারা যতই ভালো কাজ করুক না কেন, ভালো খারাপ শব্দ রাজনৈতিক দলই করে, কিন্তু এই বাংলাদেশ সৃষ্টি থেকে বাংলাদেশ যতদিন থাকবে আর জামাত ইসলামী রাজনীতি যতদিন করবে, এরা যতই ভালো কাজ করুক, এদের নামের সাথে যে রাজাকার ওয়ার্ডটা সুন্দরভাবে যুক্ত হয়েছে, যুদ্ধ অপরাধী বা পাকিস্তানের সহযোগী, তো এই অপবাদ সারা জীবন থাকবে। এটা অপবাদ না, তাদের যে দুর্নাম, এই দুর্নাম তারা সারা জীবন বহন করতে হবে তাদের। যেমন আওয়ামী লীগ, তারা মুক্তিযুদ্ধের কারণে তাদের একটা আলাদা একটা ক্রেডিট আছে, যে তারা দেশ স্বাধীনের অংশগ্রহণকারী দল, তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এই যে একটা ক্রেডিট নেয়, এখান থেকে জনগণের একটা সিম্পেথি পায়। জামাত কিন্তু এটা পায় না। তাই আবার বিএনপি, তারা একটা ক্রেডিট নেয় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তিনি 17ই মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই যে ক্রেডিট নেই একটা, কিন্তু জামাতের কোনো ক্রেডিট নেই, জামাতের আছে বদনাম এখানে। তো জামাত যতই ভালো কাজ করুক, তো এই বদনাম তাদের বহন করতে হবে। তো নিউজটা দেখে লাগলো যে জামাতের আপত্তি, হেডলাইন দিচ্ছে জামাতের আপত্তি আর এনসিপির সমর্থন। তো এনসিপি কি এখানে সমর্থন করবে জামাতরে? কারণ এনসিপি কি মাথা খারাপ হয়েছে? স্বাধীনতা বিরোধী একটা দল, রাজনৈতিক দল সমর্থন জানাবে, তাহলে তো ওদের নামের সাথেও অনেক তোকমা যুক্ত হবে। তো এই জন্য মনে হয় যে জামাত যতই ভালো কাজ করুক, এরা যে স্বাধীনতা বিরোধী বা এই যে একটা তোকমা তাদের নামের সাথে, দলের সাথে, যদি এখন রাজাকার নাই তাদের দলে, তবে এই নাম তাদের সবসময় বহন করতে হবে।